আপনি এবার বলুন তো আপনাকে কে মেরেছে? রাইট, এটাই আসল প্রশ্ন, যে কে মেরেছে তোমাকে আর কেন। আনন্দী, আনন্দী আপনি চুপ করে আছেন কেন? কথা বলুন, আপনাকে মেডিনেসটা কে মেরেছে? আনন্দী আপনি চুপ করে থাকবেন না, বলুন কে মেরেছে আপনাকে। আমরা মানুষ বলে আমাদের খুব গর্ব, তাই না স্যার? মানুষ নাকি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীব, অথচ দেখুন আমরা কিন্তু চিতাবাঘের মতো অত জোরে দৌড়াতেও পারি না, আবার বাজের মতন ওরকম তেজ উঠতেও পারি না, আর না তো চিলের মতন দূর থেকে কোনো জিনিসের উপরে নজর রাখতে পারি, আবার পেঁচার মতন ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে দেখতেও পারি না, কিছু পারি না, কিন্তু গর্ব, তাই না আমাদের? তাই তো বলছি স্যার, কে আমার মাথার পিছন দিকে মেরেছে সেটা আমি কি করে দেখব? মানে তোমাকে মারলো আর তুমি জানতে পারলে না? আচ্ছা একটা কথা বলো তো, খামোকা তোমাকে কেন মারতে যাবে? এই সমস্ত গল্পগুলো না ঠিক করে বানাতে পারোনি, তাই উল্টোপাল্টা কথা বলে সময় নষ্ট করছো, তাই তো? বিশ্বাস করবো না ধরে নিলে তো সব সত্যি ঘটনায় মিথ্যা গল্প হয়ে যায়, তাই না? তবু আমাকে সত্যিটা বলতে হবে, সেটা নিজের জন্য নয়, অনেক মানুষের স্বার্থের দিকে তাকিয়ে। একদমই ঠিক কথা। আপনি বলুন, আপনি প্রথমে মেডিনেসটা পৌঁছলেন, তারপরের ঘটনাটা কি হলো প্লিজ বলুন। স্যার আমি মেডিনেসে গেছিলাম আপনাকে সাথে করে নিয়ে যাব বলে, যাতে অন্যান্য বারের মতন আপনার কাছে এসে কেউ পাল্টি না খেয়ে যায়। তো আমি যখন মেডিনেসে এসে পৌঁছলাম তখন আমি জানতে পারলাম যে সিঞ্জিনি রকেটকে খুঁজতে চম্পাহাটিতে নয় হালি শহর যাচ্ছে। তো খুব স্বাভাবিক, আপনার জন্য অপেক্ষা করে সময় নষ্ট করলে আমার চলতো না, কারণ আমাকে আগে ওকে ধরতে হতো। তো সেই মতন আমি মেরিনেস্টের পিছন দিকে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম যাতে আমি তাড়াতাড়ি বাস ধরতে পারি। তো আমি সেই মতো এগিয়েছিলাম। তো বেরোতে গিয়ে আমি দেখলাম এগুলোর মধ্যে সব ইউজ সিরিঞ্জ আর গ্লাভস রয়েছে। জানিস এই একটা পেটি থেকে কত ইনকাম আসে? আপনি ভাবতে পারবেন না স্যার, সমস্ত ব্যবহার করা জিনিস যেমন গ্লাভস, সিরিঞ্জ, ক্যাথিডার, এই সমস্ত কিছুকে ঘষে মেজে পরিষ্কার করে আবার প্যাক করা হচ্ছে রিইউজের জন্য। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, ভাবতে পারছেন কত বড় অন্যায় হচ্ছে? মানুষ খুন করে ফেলার মতন অন্যায় চলছিল। আপনি আপনি এটা কি বলছেন ভেবে 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 বলুন। আপনি শিওর এটা মেডিনেসটা হচ্ছে? আপনি শিওর? হ্যাঁ অবশ্যই ও দেখেছে আদি, না দেখে থাকলে তো নিশ্চয়ই বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে না। আর ও সবকিছু দেখে ফেলেছিল বলেই ওকে মেরে মেডিনেসটা আটকে রাখা হয়েছিল। কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে কে মারলো আর কেন মারলো। কারণ যে এই কাজটা করেছে সে মেডিনেস্টের এই পুরো স্ক্যামটার সাথে জড়িত। মেডিনেসে স্ক্যাম হয়েছে? নন্দিনী, এসব কি শুনছি আমি? কি আশ্চর্য, আমি জানবো কি করে? আরে বাবা, আমিও তো এগুলো প্রথম শুনছি। এটা কি করে সম্ভব? আপনি ওই নার্সিং হোমের এমডি, অথচ আপনি কিচ্ছু জানেন না। মেডিনেস্টে স্ক্যাম হচ্ছে, তাও আবার ম্যাডামকে লুকিয়ে। এক্স্যাক্টলি, আমি সারা জীবন ধরে তিল তিল করে সন্তানের মতন আমার মেডিনেসকে বড় করেছি, আর সেখানে এত বড় স্ক্যাম। এটা আমার কাছে কতটা বড় শক সেটা ছাড়ো। এই অপরাধ যারা করেছে তাদের কাউকে তো আমি ছাড়বো না, সবাইকে জেলে পাঠাবো। তাদের তো জেলে পাঠাতেই হবে, নাহলে তো আমাকে জেলে গিয়ে বসে থাকতে হবে। সুপায়ন,
আবার ও কেন? ও কি করলো গো? ম্যাডাম আমি আবার কেন? ম্যাডাম আমি যা করেছি সব তো আপনার কথাতেই। হ্যাঁ সেটাই তো বলছি, তাই আমার কথাতেই ইমিডিয়েটলি খুঁজে বের করো কারা এই অপরাধটা করছে, আমাদের এগেইনস্টে কনস্পিরেসি করছে কারা। একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম, আমি তাড়াতাড়ি খুঁজে বার করবো। এক্সকিউজ মি ম্যাডাম, আমি এখন এখানে প্রেজেন্ট আছি আর সরকার আমাকে মাইনে দেয় কাজটা করার জন্য। আমার দায়িত্ব এটা জানা যে এই স্ক্যামের পেছনে কে আছে। অমৃতা মা, আমি খুব ভালো করেই জানি যে তুমি যদি খুঁজো তাহলে ঠিক পাওয়া যাবে যে এসব কে করেছে আর কিভাবে হয়েছে। তুমি তো আমার আনন্দীকে ফিরিয়ে এনেছো, তোমার উপর আমার অডেল ভরসা আছে। না 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 না, আমার মেডিনেস্ট আমার, সেখানে এত বড় ক্ষতি যে করেছে তাকে তো আমি কারোর ভরসা এভাবে ছেড়ে দিতে পারি না। আমি খুঁজে বের করব কে প্রকৃত অপরাধী। আমাকেই আমার খেলার স্কেপগোট সাজাতে হবে, যার নামের উপর দিয়ে গোটা স্ক্যাম চালিয়ে দেব আমি। খুঁজতে হবে আর খুঁজবো, তা না হলে যে আসল অপরাধী সে হয়তো আমাদের হাত থেকে পালিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে আমাদের হাতের বাইরে। আপনি কি বলতে চাইছেন স্যার? একদম ঠিক বলছি, ঘটনাটা যেটা ঘটেছে সেটা কিছুদিনের মধ্যেই ঘটেছে, আর এই প্রমাণ লোপাটের চেষ্টাটা তো কিছুক্ষণের মধ্যেই ঘটেছে। মানে কাজটা যে করেছে মানে অপরাধীকে যদি ধরতে নাও পারি তাহলে অন্তত কিছু এভিডেন্স পেতে পারি। একদমই ঠিক আদি, আই থিঙ্ক উই শুড গো। চলো স্যার, আমি বলছি যে আমি ওখানে গিয়ে যা যা দেখেছি, আমি যদি আপনাদের সাথে যাই আমি কিন্তু আপনাদের সেগুলো দেখিয়ে দিতে পারবো। বেশ, আপনিও চলুন। আদি, তোর আবার কি হলো? কি হলো তুই জানিস না? তুই জানিস না কি হচ্ছিল এখানে এতক্ষণ? সাইন করতে হবে আদি, চলে আয়। তিতির, এটা কোনো ছেলে খেলা নয় রে আদি। রেজিস্ট্রারকে ডাকা হয়েছে, অফিসিয়ালি নিয়ম মেনে সবটা করা হচ্ছে এই অনুষ্ঠানে। সব উইটনেসের সাইন করা হয়ে গেছে, আমারও সাইন করা হয়ে গেছে, তোর সাইনটা বাকি আছে, করবি। বারে ভোরের স্বপ্ন সত্যি হয় আমি জানতাম, কিন্তু তাই বলে এরকম ভাবে সত্যি হয়ে যাবে বুঝতে পারিনি। না মানে আপনি তো অজ্ঞান করার ম্যাডাম, হ্যাঁ, কিন্তু আপনি যা শুরু করেছেন তাতে তো এই ওষুধ বিশুধ কারোকে কিছুই দিতে হবে না। আপনি যা করছেন তাদেরকে এমনি সবাই অজ্ঞান হয়ে যাবে, তাই না? ক্লাসলেস মেয়েটার সাথে আমি জাস্ট কথাই বলতে চাই না। হ্যাঁ, তাই বলে আপনি আমার চোখের সামনে আমারই বরকে বিয়ে করবেন আর আমি বুঝি সেটা মুখ বন্ধ করে দেখবো? বিয়ে? কোনটা বিয়ে? তোমাদের যেটা বিয়ে সেটা অফিসিয়ালি প্রমাণ করতে পারবে তো? তা খাতায় কলমে বিয়েটাই বুঝি সব? বললাম না, তোমার সাথে আমি কথাই বলতে চাই না। সে ক্লাসেই আমি পড়ি না। তবে তুমি একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখো, এই লাইরি বাড়িতে যারা আছে না, কেউ তোমাদের এই বিয়েটা মানে না। আর সেই জন্যই আজকে তুমি এখানে থাকা সত্ত্বেও বিয়ের মতো এই অনুষ্ঠানটা এখানে হচ্ছে। ম্যাডাম, কারো চাওয়া বা না চাওয়ার উপরে বিয়েটা ডিপেন্ড করে না। বিয়েটা হয় মা দুর্গার ইচ্ছাতে, আর মা দুর্গার ইচ্ছাতে আমাদের বিয়েটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন এই বিয়েটাকে বিয়ে বলে প্রমাণ করার জন্য যদি আমাকে খাতায় কলমে সই করতে হয় তো তাই করব। নমস্কার রেজিস্ট্রার বাবু, ডক্টর আদিদেব লাহিড়ির সঙ্গে আমার সিঁদুরদান করে বিয়েটা হয়ে গেছে। এবার আপনি আমাদের খাতায় কলমের বিয়েটা দিয়ে দিন। হ্যাঁ নয়, হ্যাঁ, আপনি যার বিয়ে দিতে এসেছেন সে যে বিবাহিত সেটা আপনি জানতেন না? এইসবের মধ্যে আমায় যে কেন রেখেছেন? আহা, এত কথা বলার তো দরকার নেই, আপনার কাজ বিয়ে দেওয়ার। তো দিন না আমাদের বিয়েটা। এসব কি অসভ্যতা হচ্ছে? আপনারা সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, কেউ কিচ্ছু বলবেন না? এই মেয়েটা তখন থেকে তিতিরকে এত কথা শুনিয়ে যাচ্ছে আর আপনারা সব চুপ করে দেখছেন, কেউ কিচ্ছু বলছেন না। আরে এ এত সাহস পায় কোথা থেকে এত কথা বলার?
এই প্রশ্নটা পরে করবেন, তার আগে বলুন তো আগে এতক্ষণ ধরে আপনারা এখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা সহ্য করছিলেন? আমি তো বিয়েতে রাজি ছিলাম না, তারপরেও এই কাণ্ডটা আপনারা কেন করলেন? আপনারা তো তিতিরের ভালো চান, তাই না? তাহলে তিতিরকে জোর করে কেন বিপদের দিকে ঠেলে দিচ্ছিলেন? কেন করছিলেন আপনারা এটা? অশান্তি? কিসের অশান্তি? মানে তুমি আর ও তো একে অপরকে, এর থেকে আর বেশি কিছু বলবেন না মাসিমা। আচ্ছা ছাড়ুন না, যা হয়ে গেছে হয়ে গেছে, এবার চোখের সামনে একটা আসল বিয়ে দেখে নিন। হাউ ডে ইউ! তোমার এত বড় সাহস হয় কি করে তুমি আমার আঙ্কেল আন্টির সাথে এইভাবে কথা বলছো? কাকু দেখি। আমি তো অন্যায় কিছু বলিনি, বরং আপনি আপনার কাকু কাকিমাকে কিছু না জানিয়ে এভাবে যে একজন বিবাহিত পুরুষকে আবার বিয়ে করতে এসেছেন, তাতেই তো আপনি আপনার অন্যায় সাহসটার পরিচয় দিয়ে দিয়েছেন, তাই না? অন্যায় সাহস? তুমি জানো না, তুমি জানো না যে আমি আর আদি কলেজ লাইফ থেকে মেড ফর ইচ আদার। মাঝখান থেকে তো তুমি ঢুকে পড়েছো। এক্স্যাক্টলি, এই বিয়েটাই তো হওয়া উচিত, কারণ তিতির আর আদিকে নিয়েই তো দুটো পরিবার সব থেকে খুশি, তাই এই বিয়েটাই তো আইডিয়াল ম্যাচ। কি বলছিস বলতো সকলে মিলে? তোরা কি এখন শীতের সিঁদুরের মূল্যটাকে অস্বীকার করে দিবি? আদি প্লিজ, এই শীতি সিঁদুরের দায় আদিকে এইভাবে আটকে রাখবেন না, ওকে মুক্তি দিন প্লিজ। তিতির তুই আমায় মুক্তি দে। আদি বিশ্বাস কর, এই অবসেশনটা দেখে না বেরোনোর চেষ্টা কর। আমাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল তিতির, হ্যাঁ ছিল। আর তুই এই বন্ধুত্বটা না, এই ভালোবাসা বিয়ে, এই সমস্তটা ঢুকিয়ে নিজে হাতে খুন করলি তিতির। নিজেও বেরোতে চেষ্টা কর এটার মধ্যে থেকে, নিজে ফ্রি হ, ভালো থাক। তুই এটা বলতে পারলি আদি? তিতির আমি তোকে বলছি শোন, আমি তোকে এর আগেও বলেছি, বহুবার বলেছি, যখনই আমাদের এটা নিয়ে কথা হয়েছে আমি তোকে তখনই এই কথাগুলোই বলেছি, তাই আবারও বললাম, কিন্তু তুই তো শুনবি না। আর এই তোর একটা ধারণা ছিল না যে আমাকে বিয়ে করলে তুই আমাকে প্রোটেক্ট করতে পারবি, এসব ভুল ধারণা তিতির, প্লিজ। তুই কি করছিস আদি? তুই তিতির আমি শুধু চাইছি তোর চোখের সামনে থেকে পর্দাটা সরিয়ে দিতে। তোর সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে একবার তাকিয়ে দেখ, সে আমাদের সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করবে বলে নিজেকে বিপদের হাতে ঠেলে দিতে দুবার ভাবেনি, নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। ভালো জেঠি, তুমি শুনলে? মাগো, এই প্রথমবার এই বাড়ির কোনো ছেলে তার বইয়ের প্রশংসা করলো গো। আনন্দী যে কাজটা করেছে সেটা তো কোনো সাধারণ কাজ নয়। আদি যদি তার একটু প্রশংসা করেই থাকে, সে আমার আমরি কোনো ব্যাপার নয়। আর আরেকটা কথা, আমি এবার যে কথাটা বলবো সেটা শুধু তিতিরকে না, আমি বাড়ির সবাইয়ের জন্য বলছি। আমাকে বিয়ে করতে বলা হয়েছিল কারণ আমার প্রোটেকশনের জন্য, তাই এবার সবাই দেখতে পাচ্ছে যে বিপদ আমাদের সামনে আর নেই। আর সব থেকে বড় কথা, আনন্দী ফিরে এসছে, আর আনন্দীর হাত থেকে প্রোটেক্ট করারও কোনো ব্যাপার থাকছে না, তাই না? কে আমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে মানে বিয়েটা করতে হচ্ছিল? রেজিস্ট্রার বাবু, আপনি সব শুনে নিয়েছেন, বলেন লিখুন। দেখুন ডাক্তারবাবু কিন্তু নিজের মুখে বলে দিয়েছেন যে এই খাতায় কলমে বিয়েটা আমাদের বেশিক্ষণ ফেলে রাখলে চলবে না। না, আমি এই কথাটা কখন বললাম? বারে স্যার, এটা গান আছে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। হবে নাই বা কেন আনন্দী, আমরা সবাই দেখতে পাচ্ছি যে আদি তোমার কাছে কতটা গ্রেটফুল, আর সেটা স্বাভাবিকও। তুমি এতটা ঝুঁকি নিয়ে মেরিনেস্টকে বাঁচাতে গিয়েছিলে, আমরা সবাই বুঝতে পারছি। না না ম্যাডাম, অন্যায় দেখলে ঠিক আনন্দে চুপ করে থাকতে পারে না, ওই একটু পাঁচন গিলিয়েই ছাড়ে। কিন্তু এবারেরটা যে এরকম বাড়াবাড়ি হয়ে যাবে সেটা আমিও বুঝতে পারিনি। সত্যিই তাই, আনন্দী পাচার হয়ে যাচ্ছিল। আমি নিজে পুরো ক্রেডিট নেব না, ঈশ্বর না চাইলে আনন্দীকে সত্যিই কেউ বাঁচাতে পারতো না। ওই মেয়েটাকে একটা লকার রুমে আটকে রাখা হয়েছিল, জল পর্যন্ত পায়নি মেয়েটা। আরে দরজা খোলো না কেউ! আগুন! ওরে বাবা, আগুন লেগে গেছে গো! ধর পালাচ্ছে।
ট্রাকে এমন কি আছে যে এরকম একটা ছায়া পড়বে? এটা আমার বা আমার টিমের ক্রেডিট নয়, এটা দৈব ইচ্ছা। এই মেয়েটা এতটা সৎ, তাই জন্যই অন্যায় দেখেও ফিরে যায়নি। আর সেই সততার মাসুল ওকে দিতে হচ্ছিল নিজের জীবন দিয়ে। কিন্তু আমরা যা চাই উনি তা চান। মা দুর্গা স্বয়ং ওকে এই সংসারে ফিরিয়ে এনেছে। একদম ঠিক। দিদি তুমি একটু চুপ করো তো। আপনারা কি বলুন তো, এই মেয়েটা এই সংসারে ফিরে এলো, তারপরেও আপনারা আদির বিয়ে দিচ্ছেন। মা দুর্গা স্বয়ং যাকে ফিরিয়ে আনলো তাকে আপনারা এই সংসার থেকে বার করে দিচ্ছেন। এবার তো আপনাদের সবাইকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। না না ম্যাডাম, আমার কিন্তু কোনো সন্দেহ নেই। আমার এই সম্পর্ক নিয়ে, এই কর্তব্য নিয়ে কোনো সন্দেহ নেই। বরং আমি তো চাই এই পরিবারের মান সম্মানে যাতে কোনো আঁচ না লাগুক। আর তার জন্য যদি আমাকে সরকারি পথে গিয়ে প্রমাণ করতে হয় যে আমার বিয়েটা ভ্যালিড, আমি তাই করব। সব শোনার পর আমি নিজের মুখেই বলতাম আপনি আসুন, এখানে বসুন। কি বলছেন কি? আপনি তো অন্য ডকুমেন্ট তৈরি করে এনেছেন। তাতে কি হয়েছে কাকু? একটা মানুষের বিয়ে হওয়ার পরও, একটু দেখি, আর একটা যদি বিয়ে হতে পারে তাহলে আর একটা অন্য ডকুমেন্টও তৈরি হয়ে যেতে পারে কি, তাই তো? হতেই পারে। আমি বলছি কি, আপনি আমার নাম, আমার ধাম লিখুন, আমি আমার বাবার নাম ঠিকানাও বলে দিচ্ছি, যে একটা বয়ান তৈরি করুন, আমি সই করে দিচ্ছি। স্যার আপনি সই করবেন তো? আদি, আদি তুই এইভাবে ডিচ করবি আমাকে? এই এক সেকেন্ড, ডিচ করবো মানে? তুই কি বলছিস জাতা? একদম এসব কথা বলিস না। ওর সঙ্গে আমার বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছিল সেটা তুই খুব ভালো করে জানিস। আর তুই এটাও জানিস যে আমি কারোর রেসপন্সিবিলিটি নিলে তার শেষ পর্যন্ত সেটা পালন করি। আর আনন্দের ক্ষেত্রেও তাই। আনন্দী আমার রেসপন্সিবিলিটি। আর এত কিছু হওয়ার পরেও তুই নিজের মনে মনে এটা কি করে ভেবে নিতে পারিস? এত কিছু কি করে ভাবতে পারিস? আদি শোন না, অনেকক্ষণ থেকে তো অনেক কথা হয়ে গেছে এসব নিয়ে, আর কথা বাড়াস না তো তুই। এইবারে যে কাজটা করতে হয় সেটা কর দেখি। তুমি এখনো আমাকে চুপ করিয়ে রাখতে চাইছো? আর কোন যুক্তি দিয়ে আমাকে চুপ করাবে শুনি? দিন তো কোথায় সই করতে হবে, দিন আমাকে, দিন। তুমি একদম ঠিক কথা বলেছো। কথা কম কাজ বেশি হওয়া উচিত, তাহলেই আসল সত্যিটা আমরা বুঝতে পারবো, বুঝলে? এবার আপনি সই করুন। স্যার আপনি কিন্তু সইটা করে দিলেন, তাহলে কিন্তু শিলমোহর পড়ে গেল। হ্যাঁ, তা একরকম বলতে পারেন, বাকিটা আমি সেরে নেব। হ্যাঁ মানে আপনি সইটা করলে পুরো কমপ্লিট হবে আর কি প্রসেসটা, প্লিজ। হ্যাঁ আনন্দী, মা তুই সই করে নে, তারপরে কিন্তু আমি সই করব তোদের বিয়ে সাক্ষী হিসেবে, কেমন? ওমা খুব ভালো বলেছো, খুব ভালো সিদ্ধান্ত। স্বপ্না সত্যি, আমি সত্যি বুঝতে পারছি না। এক কাজ করি, তাকে গিয়ে একটা পেন নাম করে আসি। হ্যাঁ যাই। কোথায় যাচ্ছ? কোথায়? বারে ঠাম্মিকে প্রণাম করতে হবে না? ঠাম্মির আশীর্বাদ ছাড়া আমি এই বিয়ে করবো কি করে? আর ঠাম্মি তো নিশ্চয়ই এখন রাগ করে ওপরে বসে আছে, ভাবছে তার নাতির সাথে ফুলটুসি ম্যাডামের বুঝি বিয়ে হয়ে গেল। আমাকে দেখলে দেখবে ঠাম্মির সব রাগ একদম গলে জল হয়ে যাবে। না 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 না, আগে তুমি সইটা করে নাও, তারপর না হয়। কি ব্যাপার বলো তো, কি হয়েছে মা? তোমরা আমাকে ঠাম্মির কাছে কেন যেতে দিচ্ছ না গো? ঠাম্মি ঠিক আছে তো? নাকি ঠাম্মির ওই ইঞ্জেকশন নিয়ে কোনো গন্ডগোল হয়েছে? কি হয়েছে বলো না গো। আনন্দী, আমার কথাটা একটু শোন মা। তোর মনে আছে রে, যখন তুই এ বাড়িতে নার্স হিসেবে আসতি, তখন তো তোর ঠাম্মির সঙ্গে তেমন কোনো সম্পর্কও ছিল না। তবুও তুই কাজ ছেড়ে চলে গিয়েছিলি বলে মানুষটা নাওয়া খাওয়া সব ত্যাগ করে দিয়েছিলেন। আর এখন তো তুই ওনার নয়নের মণি, ওনার আদরের দাদুবাইয়ের বউ, ওনার সই। আনন্দী, সেই মানুষটা নিখোঁজ হয়ে গেছে,
মা কি করে ভালো থাকবে বল? মায়ের শরীরটা ভালো নেই আনন্দী। কি হয়েছে ঠাম্মির? ঠাম্মির একটা ছোট্ট সার্জারি করতে হয়েছে, এখন সুস্থ আছে, ভালো আছে, এখন আউট অফ ডেঞ্জার। ঠাম্মির সার্জারি হয়েছিল? শোন না, আমি কি বলছি, তোদের এখানে সই করা হয়ে গেলে না দুজনে মিলে গিয়ে একটু ঠাম্মির সঙ্গে নার্সিংহোমে দেখা করে আসিস। হ্যাঁ, তোদেরকে একসঙ্গে দেখলে উনি খুব খুশি হবেন, জানিস তো? এটা ঠিক করছো না তোমরা, অনেক বড় ভুল করছো। আনন্দী, মা তুই সই কর তো দেখি। এই মেয়েটা আসার পর থেকে তো দেখছি দিদি তোমার রং রূপ দুটোই পাল্টে গেল। তুমি এখন আদির বিয়ের হুকুম জারি করছো? হ্যাঁ করছি। আমি যদি আদিকে কাছ থেকে তুলে এনে তাকে তিতিদের সঙ্গে বিয়ে দিতে বাধ্য করতে পারি, তাহলে আমি এটাও করতে পারি। তোমরা আমাকে দিয়ে যে অন্যায়টা করিয়েছো, যে অপরাধটা করিয়েছো, আমি তার প্রায়শ্চিত্ত করছি। চল সাইন করো। রিডিকিউলাস! আপনারা এইভাবে আমাদের অপমান করলেন? হ্যাঁ, করুন সই, ওই যে ওনার সইয়ের পাশে। আজ থেকে আনন্দী এ বাড়িতে আমার স্ত্রীর পরিচয় থাকবে। আদি, তুই আজকে যা করলি আদি, এর ফল কিন্তু তোকে ভুগতে হবে। আমাদের ক্ষমা করে দিন, আসলে আমরা চেষ্টা করেছিলাম, বুঝলেন? হ্যাঁ, চেষ্টার রেজাল্ট তো দেখতেই পাচ্ছি। তিতিরের চোখে আমরা কোনোদিন জল আসতে দিইনি, কিন্তু আজকে আপনারা যা করলেন না, তারপরে মেয়েটাকে আমরা কি করে সামলাবো জানি না। আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো। তো সেন্স অফ রেসপন্সিবিলিটি আনন্দিতেই শেষ আর আনন্দিতেই শুরু। এর বাইরে কারো প্রতি, কোনো সম্পর্কের প্রতি যে তোর কোনো দায়িত্ব নেই, তুই আজকে প্রুফ করে দিলি আদি। তিতির, তোর বোধ আর বোঝা দুটোকে না একটা অন্ধবিশ্বাসের মধ্যে আটকে রেখেছিস। বেরিয়ে আয় সেটা থেকে, বেরিয়ে এসে খোলা চোখে আমাকে দেখ। অবশ্য যদি তুই আদিদেব লাহিড়ীকে চিনতে চাস তো, নাহলে ছেড়ে দে, আর দরকার নেই, আর বন্ধুত্বটাও রাখার দরকার নেই, থাক। বেশ, আর দেরি করে লাভ নেই, এইবারে আমি সাক্ষী হিসেবে সই করি, কেমন? ঠিক আছে, যাও দেখি। শুধু তুমি নয়, আমরা দুজনও করবো। হ্যাঁ ভালো জেঠি, এতদিন বাড়ির ছেলেরা খসখস করে সব কাগজে সই করতো, আর আমরাও করবো। নিশ্চয়ই করবে তনুশ্রী, আমরা কেউ একা না, সবাই একসাথে ভালো থাকবো। ঠিক, আমি আগে সই করি। হ্যাঁ, কোথায়? এইখানে না? ডক্টর ত্রিপাঠীকে ফোন করো। ত্রিপাঠীকে? কিন্তু কি বলবো ম্যাডাম? বলো সময় এসে গেছে, সব যেন সরিয়ে নেয়। আমিও আজ সাক্ষী হয়ে থাকি এই বিয়ের। এরপর অনেক বড় একটা স্ক্যাম ক্র্যাক করার আছে। সেদিন এই গোটা লাহিড়ী পরিবার তার সাক্ষী হয়ে থাকবে। দাঁড়াও, ফোন করতে হবে না। আমার স্কেপগোট আমি পেয়ে গেছি সুপার।